থেকে পাঠ করছি। আজকের বিষয় হলো মুক্ত আত্মা। আগের দিন যেটা কথা হচ্ছিল যে পূর্ণ কিভাবে অপূর্ণ হয়, বা এই যে মানুষের এই যে ভ্রম বা মায়া বা মিথ্যা, মানে মিথ্যায় অজ্ঞানের জন্যই তো আমরা জগৎ দেখি। আসলে তো জগৎ বলে কিছু নেই, এক ব্রহ্মই আছে। তো এইটা হলো কিভাবে, কোত্থেকে এলো, মিথ্যাটা কোত্থেকে এলো, এটা নিয়ে বলেছিলেন। তো তখন স্বামীজি বলেছিলেন যে এই প্রশ্নটাও মায়ার মধ্যেই। মায়া কেন বা ভ্রমটা কেন, প্রশ্নটাও ভ্রমের মধ্যেই। মায়া থেকে বেরিয়ে গেলে এই প্রশ্নটাই থাকে না। কারণ মায়া থেকে বেরিয়ে গেলে তখন আর মায়া দেখা যায় না, তখন এই মায়া কেন এই প্রশ্নটাও থাকে না। সুতরাং মায়া কেন, মায়ার মধ্যে থেকে এই প্রশ্নটা করে কোনো লাভ নেই। সত্যটাকে খোঁজো, সত্যটা পাওয়ার চেষ্টা করো, এইটুকুই বলেছিলেন। এই প্রশ্ন আরেক আকারে জিজ্ঞাসিত হইয়া থাকে। ইহা একটু নিম্নতর স্তরের কথা বটে, কিন্তু ইহাতে আমাদের কর্মজীবনের সঙ্গে অনেকটা সম্বন্ধ আছে এবং ইহাতে তত্ত্ব অনেকটা স্পষ্টতর হইয়া আসে। বলছে আগের দিন যে প্রশ্নটা, বলছে এই প্রশ্নটাই আরেকভাবে জিজ্ঞাসা করা যায়, কিন্তু লেভেলটা একটু, মানে এটার উত্তরটা যেটা দেওয়া হবে সেটা একটু আরেকটু নিচে নেমে দেওয়া হবে আর কি। কিন্তু দিলে কি হবে, আমরা আমাদের জীবনের সাথে সম্পর্ক আছে, আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। প্রশ্নটি এই ভ্রম কে উৎপন্ন করিল। আগে ছিল ভ্রমটা কিভাবে হলো, এবার বলছে এই যে ভ্রমটা, এইটার স্রষ্টাকে, মানে এটা কে বানিয়েছে, কার থেকে তৈরি হয়েছে, এই মায়া কোত্থেকে এলো, কে সৃষ্টি করলো এই মায়া, এটাই প্রশ্ন। কোন সত্য কি কখনো ভ্রম জন্মাইতে পারে? স্বামীজি বলছেন যে, আচ্ছা আমি বলছি ভুল একটা, ভুলের জন্ম কিভাবে হলো। বলছে ঠিক থেকে কি ভুলের জন্ম হয়? ঠিক থেকে তো ঠিকই থাকবে। আমি একটা লোককে বললাম খুব ভালো কেন করলো, কোন একটা চুরি করলো বা কিছু করলো, বাজে কাজ করলো, বলে বাজে কাজটা কেন করলো, তাইলে প্রশ্ন হবে ও কি সত্যি ভালো, তাহলে তো ও ভালো না। ও যদি ভালো না, যদি ভালো না হয় তখনই বাজে কাজ করবে। ভালো থাকলে তো ভালো কাজই করবে, বাজে কাজ তো করবে না। তো এই যে প্রশ্ন, এই ভ্রম কে তৈরি করলো, কে উৎপন্ন করলো, বা এই মায়া কে সৃষ্টি করলো। তো বলছে যে ঠিক, যে সত্য, সে তো মিথ্যার জন্ম দেবে না। সত্য কখনো মিথ্যার জন্ম দেয়? দিতে পারে না তো। এটা কি দেয়? বোঝা যাচ্ছে কথাগুলো? সত্য কখনো মিথ্যার জন্ম দেয় না। কোন সত্য কি কখনো ভ্রম জন্মাইতে পারে? কখনোই নয়। আমরা দেখিতে পাই একটা ভ্রমই আরেকটা ভ্রম জন্মাইয়া থাকে, একটা মিথ্যা আরেকটা মিথ্যা জন্ম দেয়। সত্য কখনো মিথ্যা জন্ম দেয় না, একটা মিথ্যা আরেকটা মিথ্যা জন্ম দেয়, সেটি আবার আরেকটি ভ্রম জন্মায়। এই রূপে চলিতে থাকে, মিথ্যা থেকে মিথ্যা, মিথ্যা থেকে মিথ্যা, মিথ্যা থেকে মিথ্যা, এভাবে চলতে থাকে। আমি আশ্রমে এলাম, আমি গিয়ে বললাম না তো আজকে যাইনি, মানে কোনো একটা বিষয় হয়তো, না তো আজকে যাইনি। এবার বললো যে কেন যাওনি? না আমার বাড়িতে লোক এসেছিল এই জন্য থাকতে হয়েছিল। মানে একটা মিথ্যা ছিল আমি যাইনি, এরপরে হয়ে গেলো আমার বাড়িতে লোক এসেছিল এই জন্য থাকতে হয়েছিল, আরেকটা মিথ্যা। আচ্ছা কে এসেছিল, এবার কারোর একটা নাম বললাম, আরেকটা মিথ্যা। তার মানে মিথ্যা থেকে মিথ্যা জন্ম হয়েছে। আমি গিয়েছি, এটা থেকে এটা হবে না যে আমার বাড়িতে, আমি বাড়িতে থেকেছি, আমার বাড়িতে লোক এসেছিল, এটা হবে না। বোঝা যাচ্ছে কথাটা? মিথ্যা থেকে মিথ্যা জন্ম হয়, ওটা থেকে আরেকটা মিথ্যা জন্ম হয়, এভাবে চলতে থাকে। সত্য থেকে কখনো মিথ্যা জন্ম হতে পারে না। ভ্রমই চিরকাল ভ্রম উৎপন্ন করিয়া থাকে। যেটা ভ্রম, সেটাই ভ্রম আরেকটা ভ্রম উৎপন্ন করে। রোগ হইতে রোগ জন্মায়, রোগ থেকে রোগ জন্মায়। একটা জীবাণু, সেটা একটা রোগ, ওইটা কারোর মধ্যে ঢুকলো তার রোগ হয়ে গেল। তো রোগ থেকে রোগ জন্মায়। স্বাস্থ্য হইতে রোগ জন্মায় না। বলছে স্বাস্থ্য থেকে রোগ জন্মায় না। স্বাস্থ্য মানে কি? সে সুস্থ, নীরব। তো সেখান থেকে রোগ কিভাবে জন্মাবে?
জল ও জলের তরঙ্গে কোনো ভেদ নাই, কার্য কারণেরই এক রূপ মাত্র। বলছে জল এবং জলের তরঙ্গ, মানে জলটা হলো কারণ, আর জলের তরঙ্গ, জলের যে ঢেউ, সেটা হলো কার্য, তাই তো? তো কার্য আর কারণটা একই আসলে। তো আমি যদি ভ্রম বলি আর যদি বলি সেটা সত্য থেকে জন্মেছে, তাহলে তাহলে তো কার্য আর কারণ আলাদা হয়ে গেল, সত্য আর মিথ্যা হয়ে গেল। কার্য যেটা, সেটা কারণ থেকে আসে। যেমন একটা ছেলে, তার বাবার টাইটেল হলো চক্রবর্তী, তো ছেলে টাইটেল চক্রবর্তী হবে। এবার যদি বলে না আমি দাস, তো তাইলে তোমার বাবা চক্রবর্তী কিভাবে হচ্ছে? হবে না তো। সেরকম সত্য থেকে সত্য সত্যই থাকে, মিথ্যা থেকে মিথ্যার জন্ম হয়, সত্য থেকে মিথ্যা জন্ম হয় না। জন্ম মানেই তো কার্য, আর যার থেকে জন্ম সেটা হলো কারণ। এবার আমি যদি ভ্রম দেখি, তাহলে বুঝতে হবে কোনো ভ্রম থেকেই এই ভ্রমটা এসছে, সত্য থেকে আসেনি। তার কারণটাও কোনো একটা ভ্রমই। বোঝা গেল? কার্য যখন ভ্রম, তখন তাহার কারণও অবশ্য ভ্রম হইবে। এই ভ্রম কে উৎপন্ন করিল? বলছে এই ভ্রমটা কে তৈরি করেছে? অবশ্য আরেকটি ভ্রম, আরেকটা ভুল। এই রূপে তর্ক করিলে তর্কটা শেষ হইবে না, ভ্রমের আর আদি পাওয়া যাইবে না। এবার ভ্রম কোত্থেকে এসছে খুঁজতে যদি থাকি, এর কোনো শেষ নেই। কোত্থেকে শুরু হয়েছে এটার কোনো শেষ নেই। এখন আপনাদের একটি মাত্র প্রশ্ন অবশিষ্ট থাকিবে, ভ্রমের অনাদিত্ব স্বীকার করিলে কি আপনার অদ্বৈতবাদ খণ্ডিত হইল না? এবার বললাম যে ভ্রম এটা অনাদি, তার কোনো আদি নেই। বলছে তাইলেও তো অদ্বৈত তত্ত্ব, যেটা অদ্বৈত মানে এক ব্রহ্মই আছে। আমি যদি ভ্রমের আদি নেই যদি বলি, তার মানে ভ্রমটাকে আমি স্বীকার করলাম, তাহলে কি হলো? ভ্রম আছে এবং সত্য আছে, দুটো আছে। সত্য আছে মানে ব্রহ্ম, আর যেটা মিথ্যা, যেটা অনাদি, যার কোনো শেষ আছে, অনন্ত মানে তার অন্ত হয়, জ্ঞানে তার অন্ত হয়। এবার আমি বললাম সেটা অনন্ত নয়, অন্ত যার হয় তা তো অনন্ত নয়, অন্ত আছে কিন্তু আদি নেই, আদি নেই, অনাদি। এটা যদি বলি, তাহলে যখন অন্ত হয়নি, তার আগে পর্যন্ত দুটো বস্তু আছে, একটা হলো ব্রহ্ম আর একটা হলো সেই ভ্রম, মায়া, দুটো আছে। বলছে তাহলে তো অদ্বৈতবাদ খণ্ডিত হয়ে গেল। অদ্বৈতবাদ যেটাকে বলছে, অদ্বৈতবাদ মানে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই, এটাই একটাই সত্য, এটা তো কেটে গেল, খণ্ডিত হয়ে গেল। বলছে এটা কিভাবে সম্ভব? কারণ আপনি জগতে দুইটি সত্তা স্বীকার করিতেছেন, একটি আপনি আরেকটি ওই ভ্রম। দুটো, একটা আমি মানে ব্রহ্ম, ব্রহ্ম হিসেবে আমি সেই ব্রহ্ম, ব্রহ্মস্বরূপ, আর একটা হলো আমার ভ্রম, দুটো স্বীকার করে নিলাম। ইহার উত্তর এই যে ভ্রমকে সত্তা বলা যাইতে পারে না। এবার বলছে এই যে একটা ডাউট, একটা একটা শঙ্কা হচ্ছে, যে একটা প্রশ্ন হচ্ছে যে ব্যাপারটা কি, তখন বলছেন যে ভ্রমকে কোনো সত্তা বলা যাবে না, কোনো বস্তু বলা যাবে না। ভ্রম কোনো বস্তু নয়। আপনারা জীবনে সহস্র সহস্র স্বপ্ন দেখিতেছেন, আমরা রোজ ঘুমাই, আমরা রোজই স্বপ্ন দেখি, নানা রকম স্বপ্ন, কিন্তু সেগুলি আপনাদের জীবনের অংশস্বরূপ নয়। সেগুলি কি জীবনের কোনো একটা অংশ? তা তো না। একটা স্বপ্ন দেখলাম আমেরিকায় চলে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি আমেরিকায় যাইনি, আমি কলকাতাতেই আছি। তো ওটা আমার জীবনের অংশ না, একটা কি একটা এলো আবার কি একটা চলে গেল, স্বপ্নটা কয়েক মিনিটের জন্য এলো, কয়েক মিনিটের মধ্যে চলে গেল। সেরকম স্বপ্ন আসে আবার চলিয়ে যায়, উহাদের কোনো অস্তিত্ব নাই। বলছে ওদের কোনো অ্যাকচুয়ালি অস্তিত্ব নেই। যেটা আসে সেটা তো থাকবে, তার তো একটা অস্তিত্ব থাকবে। সেটা কি কি পাওয়া যাবে? পাওয়া যাবে না, ওটার কোনো অস্তিত্ব নেই। ভ্রমকে একটা সত্তা বা অস্তিত্ব বলিলে উহা আপাতত যুক্তিসঙ্গত মনে হয় বটে, বাস্তবিক কিন্তু উহা অযৌক্তিক কথামাত্র। তো ভ্রম যেটা, সেটাকে আমি যদি বলি তার অস্তিত্ব আছে, সেটাকে মনে হয় যে না সত্যি অস্তিত্ব আছে, কিন্তু বলছে বাস্তবিক এটা অযৌক্তিক কথা। যেমন একটা দড়িকে আমি সাপ দেখছি, এই যে ভুলটা, ভুলের কি কোনো অস্তিত্ব আছে? যখন আমি সাপ দেখছি তখন কি সত্যি সাপ ছিল? সবসময় দড়িই ছিল, আমার দেখতে ভুল হয়েছিল। এবার ভ্রমটা কি সবসময় রয়ে যাবে?
যেই দেখালো আরে এটা দড়ি, সঙ্গে সঙ্গে কোথায় চলে গেল? তার মানে যেটা যেটা ছিল, মানে যেটা এখন চলে গেল, তার মানে ওটা কোথা থেকে এসছে? ওটা ছিলই না, ওটা কোনো অস্তিত্ব ছিল না। কি হলো মধ্যে কেউ জানে না। এই জন্য বলছে অবাক মানুষ গোচরাম, মায়া কি? বাক্য মনের অতীত, ওটা কোনো ব্যাখ্যা করা যায় না। অতএব জগতে নিত্য মুক্ত ও নিত্যানন্দ স্বরূপ একমাত্র সত্তা আছে, আর তাহাই আপনি। একটাই সত্তা আছে, সে নিত্য মুক্ত, সবসময় মুক্ত, আর নিত্য আনন্দ স্বরূপ। সেই সত্তাটা যেটা আমি, আমি নিজে এবং প্রত্যেকে, সেটা নিত্য মুক্ত, সেটা কিন্তু মুক্তই, সেটা কিন্তু বদ্ধ নয়। আর সেটা সবসময় আনন্দ স্বরূপ, মানে পূর্ণ স্বরূপ। আনন্দ কখন হয়? আমার যখন কিছু একটা পূর্ণ হলো তখনই আনন্দ হয়। আমি চাইলাম আমার ছেলেটা ফার্স্ট হবে, ফার্স্ট হলো, খুব আনন্দ হলো, তার মানে কি? পূর্ণতা হলো। ফার্স্ট না হলেই একটা অপূর্ণ ভাবছিলাম, যে পূর্ণতা হলো, আমার যে ইচ্ছেটা ছিল সেটা পূর্ণ হয়ে গেল, পূর্ণতার ইয়েতে মানে আনন্দ। তো যেখানে পূর্ণতা সেখানেই আনন্দ। সেই জন্য বলছে আমরা সবাই স্বরূপত নিত্য আনন্দ স্বরূপ, এবং বলছে নিত্য মুক্ত এবং নিত্য আনন্দ স্বরূপ একমাত্র সত্তা আছে, আর তাহাই আপনি। অদ্বৈতবাদীদের ইহাই চরম সিদ্ধান্ত। অদ্বৈতবাদ যেটা আমরা চর্চা করি, যেটা ভগবান চর্চা করেন, যেটা যুগ যুগ ধরে হয়ে এসছে, ঠাকুর, স্বামীজি, তার আগে শঙ্করাচার্য, বা তার আগে গৌরপাদ, তার আগে এরকম ব্যাসদেব, সুখদেব, সবাই যে চর্চাটা করে এসছে সেটা হলো অদ্বৈতবাদ। মূলত এই অদ্বৈতবাদের সিদ্ধান্ত এটা, আমরা সবাই সেই সত্তা। সেই সত্তাটা কিরকম? নিত্য মুক্ত এবং নিত্য আনন্দময়, আনন্দ স্বরূপ। এখন জিজ্ঞাসা করা যাইতে পারে, এই যে সকল বিভিন্ন উপাসনার প্রণালী রহিয়াছে, এগুলির কি হইবে? এগুলি বলছে তাহলে যে এই যে নানা রকম উপাসনা হচ্ছে, বলছে এটার কি হবে? এগুলি সবই থাকিবে, বলছে এগুলো সবই থাকিবে, এসব কেবল আলোর জন্য অন্ধকারে হাতড়ানো, আর ওইরূপ হাতড়াইতে হাতড়াইতে আলোক আসিবে। বলছে আমরা যদি নিত্য মুক্তই হই, আমরা যদি মানে একদম সবসময় আনন্দ স্বরূপ হই, তাইলে আমরা এত সাধনা টাধনা, এত নানা রকম এক একজন এক এক ভাবে সাধনা করছে, কেন করছে? এগুলোর কি হবে? বলছে ওগুলো সবই থাকবে। ওইটা কিরকম? অন্ধকারে হাতড়ানোর মতো, করতে করতে হঠাৎ আলো খুঁজে পেয়ে যাব। মানে করতে করতে, মানে তার মানে এগুলোর অ্যাকচুয়ালি খুব একটা কোনো দাম নেই। এই যে সাধনা টাধনা এইসব, বলছে এগুলোর খুব একটা কোনো দাম নেই। দাম আছে ওই হাতড়ানোর মতো, অন্ধকারে হাতড়াচ্ছি, মানে আমি জানি না, কিছু একটা করছি, করতে করতে হয়তো আলোটা পেয়ে গেলাম। এবার আমি বলতে পারবো না ওইরকম ভাবে খুঁজছি বলেই আলোটা পেয়েছি, সেটা বলা যাবে না। কি একটা কি হলো এটাই, এগুলোর কোনো ব্যাখ্যা হয় না। কারণ তাহলে আরেকজন ওইভাবে হাত তোলে আলোটা পেয়ে যেত, হয়তো দেখা গেল তার হলো না। সে খুব থাকে না, কেউ দুদিন সাধনা করলো, কয়েকদিন সাধনা করলো, তার হয়ে গেল। কেউ বছরের বছর লেগে আছে, তার হচ্ছে না। এগুলো কোনো মানে ইয়ে নেই। বলছে ওইরূপ হাতড়াইতে হাতড়াইতে আলোক আসিবে। আমরা এইমাত্র দেখিয়া আসিয়াছি যে আত্মা নিজেকে দেখিতে পায় না। তার আগে স্বামীজি এটা বলেছিলেন যে আত্মা যিনি, তিনি নিজে নিজেকে দেখতে পারে না। তার একটা আয়না দরকার। নিজে আমরা যেমন নিজেকে দেখতে পাই, কি আমাদের একটা আয়না দরকার নিজেকে দেখার জন্য, সেরকমই আমাদের সমুদয় জ্ঞান মায়ার জালের মধ্যে অবস্থিত, মুক্তি উহার বাহিরে। বলছে এই যে জ্ঞান টেন, আমাদের নানা রকম যে জ্ঞান, বলছে ওটা কিসের মধ্যে আছে? ওই মায়ার জালের মধ্যেই আছে। আর মুক্তিটা কোথায় আছে? বলছে এর বাইরে। যেটা বলা হচ্ছে যে কার্য কারণ, দেশ কাল কার্যকারণ, এটাই তো মায়া। এইটাই তো মায়া মেইনলি, যেটা আমাদের বদ্ধ করে। সেটাই এই মায়াটা কি? দেশ কাল কার্যকারণ, দেশ কাল নিমিত্ত, এটাই মায়া, এটাই আমাদের বদ্ধ করে রাখে। তো মুক্তিটা কোথায়? এর বাইরে মুক্তি। এর থেকে যে আমি বেরিয়ে গেলাম, তখন আমি বুঝলাম আমি মুক্ত। তার আগে তো বুঝছি না। বলছে আর জ্ঞান ট্যান গুলো যা কিছু আছে সব কি এর এর মধ্যে, এর মধ্যেই এই জ্ঞান ওই জ্ঞান, নানা রকম জ্ঞান, এর মধ্যেই এই দেশকাল কার্যকারণের মধ্যেই এই সমস্ত জ্ঞান।
এই জালের মধ্যে দাসত্ব, ইহার মধ্যে সবকিছুই নিয়মাধীন, এবং যতক্ষণ আমি এই মায়ার জগতের মধ্যে আছি, এখানের একটা নিজস্ব নিয়ম আছে, এর সবকিছু নিয়মের অধীন। এখানে একটা নিয়ম আছে, সূর্য এইভাবে যাচ্ছে, পৃথিবী এইভাবে ঘুরছে, সমস্ত কিছুর একটা নিয়ম আছে, সারা প্রকৃতির মধ্যে একটা নিয়ম আছে। একটা বীজ থেকে তারপর অঙ্কুর হচ্ছে, আস্তে আস্তে গাছ বড় হচ্ছে, তারপর আরো বড় হচ্ছে, ফল ফুল দিচ্ছে, সবকিছু একটা নিয়মের অধীনে। এটা কোথায়? এই মায়ার জগতের মধ্যে সবকিছু নিয়মাধীন, উহার বাহিরে আর কোনো নিয়ম নাই। এই ব্রহ্মাণ্ড যতদূর, ততদূর পর্যন্ত সত্তা নিয়মাধীন। বলছে এই ব্রহ্মাণ্ড যতদূর, বিশ্ব ব্রহ্মাণ্ড ততদূর পর্যন্ত একটা নিয়ম আছে, নিয়মাধীন। মুক্তি তাহার বাইরে, মুক্তি এর বাইরে, মুক্তি এর বাইরে। যে পর্যন্ত আপনি দেশকাল নিমিত্তের জালের মধ্যে রহিয়াছেন, সে পর্যন্ত আপনি মুক্ত, একথা বলা নিরর্থক। বলছে যতক্ষণ এর মধ্যে আছি, আমি যদি বলি আমি মুক্ত, এটা ভুল, নিরর্থক। কারণ ওই জালের মধ্যে সবই কঠোর নিয়মে কার্যকারণ শৃঙ্খলে বদ্ধ। কার্যকারণ, কারণ থেকে কার্য, এটা থেকে এই হলো, ওটা থেকে ওই হলো, এই জালের মধ্যে আমরা বদ্ধ, জগতের মধ্যে। আপনি যে কোনো চিন্তা করেন, তাহা পূর্ব কারণের কার্যস্বরূপ। আমি একটা চিন্তা করলাম, এই যে চিন্তা করলাম, যেমন আমি চিন্তা করলাম না আজকে আশ্রমে যাব, একটা চিন্তা এলো। এইবার এটাকে যদি আমি ভালো করে বিশ্লেষণ করি, এই চিন্তাটা আমার মধ্যে এলো কেন? দেখা যাবে আমি বেশ অনেকদিন ধরে আশ্রমে আসছি, আমি হয়তো ভগবানকে দেখেছি, ভগবানকে দেখার পর ভগবানকে পেয়ে আমার এই তত্ত্বের প্রতি, এই বেদান্তের প্রতি একটা টান হয়েছে। এবার ভগবান না থাকলেও আমার আশ্রম টানে, কারণ আমাকে গিয়ে এই তত্ত্বটা শুনতে হবে। এই যে ভেতরে এই মানসিকতাটা হয়েছে, তার কারণে আজকে আমার এই বৃত্তিটা উঠেছে, আজকে আমি আশ্রমে যাব। এবার যদি চিন্তা করি যে আমি ভগবানের কাছে গেলাম কেন, সেটারও একটা কারণ থাকবে। আমার হয়তো জগতে সবকিছু দেখে আমার মনে হচ্ছিল, প্রাণ হাঁপিয়ে উঠছিল, জগতে নানা দুঃখ যন্ত্রণা পেয়ে আমার মনে হচ্ছিল আমার এমন একটা জায়গায় যেতে হবে যেখানে আমার প্রাণটা জুড়ায়। তখন আমি ভগবানের কাছে এলাম, একদিন একজন বলল, মানে তাহলে এইটা কারণ হলো, ওইটা কারণ হলো, কারণ থেকে হলো যে আমি আশ্রমে আসছি, রেগুলার আসছি, এটা কারণ। এই কারণ থেকে কার্য কি হলো, যে আজকে আমার বৃত্তিটা উঠলো যে আশ্রমে যাব। এবার এরকম কার্যকারণ নিয়ম তো চলছেই। তো বলছে যে যখনই আপনি যে কোনো চিন্তা করেন, তাহা পূর্ব কারণের কার্যস্বরূপ। প্রত্যেক ভাবই কারণের কার্যরূপ। প্রত্যেক ভাব, এই আমার একটা ভাব হলো, সেটা একটা কার্য, তার কোনো কারণ আছে। জগতের মধ্যে যখন আছি, মায়ের জগতের মধ্যে আছি, বোঝা যাচ্ছে? যখনই আমার ভেতরে একটা ভাব এলো বা একটা চিন্তা এলো, সেটা একটা কার্য, তার একটা কারণ আছে, একটা কারণ আছে। যেমন আমি ভগবানের কাছে গেছি, আমাকে ভাস্করানন্দজি বারবার বলছেন, করতে 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 একসময় আমি ঠিক করলাম যাব। তো এই যে আমি তার কাছে গেছি, আজকে সন্ন্যাসী হয়েছি, যেহেতু আমি গেছিলাম, ওইটা কারণ। আর এই যে সন্ন্যাসী ক্লাস নিচ্ছি, এটা হলো কার্য। তারও আগে দেখা যাবে যে না, আরো আরো কিছু, ওই যে স্বামীজি বলছে সেটার একটা কারণ আছে, কি না, স্বামীজি ভগবানের কাছে গেছিল, স্বামীজির সাবজেক্টটা খুব ভালো লেগেছিল, স্বামীজি আমাকে বললো তুই চল তুই চল, এটা কারণ। এবার তারও আগে আরো কিছু কারণ আছে। এইভাবে কার্যকারণের নিয়ম চলছেই। তাহা পূর্ব কারণের কার্যস্বরূপ। প্রত্যেক ভাবই কারণের কারণের কার্যরূপ। নিজের ইচ্ছাকে স্বাধীন বলা একেবারে নিরর্থক। ইচ্ছাকে কেউ যদি বলে আমার স্বাধীন ইচ্ছা, আমি স্বাধীন মতো চলাফেরা করব, এই যে তার ইচ্ছা, ইচ্ছাটাই তো পরাধীন। মানুষ এই কথাগুলো বলে না, আমি স্বাধীন, এই যে বলছে আমি স্বাধীন, তার মানে আমি পরাধীন। আমি স্বাধীন বলছি কেন, মানে ও আমাকে ওখানে যেতে বলছে, আমি মানবো না নিয়ম। এই যে নিয়ম মানবো না, সে কিন্তু ভেতরে একটা বৃত্তিটাকে বাধ্য করছে বলতে যে আমি এইসব মানবো না। আমাকে বলছে আশ্রমে যেতে, আমি যাব না, আমি যেরকম যেতাম না, ভগবানের কাছে চল, মানে কাকুর কাছে চল, আমি বলছি যাব না। কিন্তু আমার ভেতরে অন্য একটা বৃত্তি আছে যেটা আমাকে বলছে যাবি না, তার মানে আমি ওইটা দ্বারা বদ্ধ। কিন্তু আমি বলার সময় বলছি যে না, আমি স্বাধীন, আমি মুক্ত থাকতে চাই, আমি কোথাও বদ্ধ হতে চাই না তোদের মতো,
এখন যেমন মানুষকে বললে বলে না, আমি কোনো পার্টিকুলার জায়গায় যেতে চাই না। আরে তুই বদ্ধ হয়েই আছিস, আমরা প্রতি মুহূর্তে বদ্ধ। প্রতিটা বৃত্তি যে ওঠে, ওই বৃত্তি তো প্রমাণ করে আমি বদ্ধ, নাহলে বৃত্তিটাই তো উঠবে না। এই জন্য বলছে ইচ্ছাকে স্বাধীন বলা একেবারে নিরর্থক। যখন সেই অনন্ত সত্তা যেন এই মায়াজালের মধ্যে পড়ে, তখনই উহা ইচ্ছার আকার ধারণ করে। অনন্ত সত্তা যেন এই মায়াজালের মধ্যে পড়ে, আমি যে কথাগুলো দেখবেন কি বিউটিফুল। মায়াজালের মধ্যে পড়ে এটা বলছে না, বলছে যেন এই মায়াজালের মধ্যে পড়ে। তার মানে অ্যাকচুয়ালি অনন্ত এই মায়াজালের মধ্যে পড়েই না, মনে হয় পড়েছে। মনে হওয়াটা আমার নিজস্ব ব্যাপার। যিনি, আমি বললাম সব বদ্ধতা, আমি বদ্ধ হয়ে আছি, কিন্তু ভগবানের কাছে এলাম, ভগবান বললেন কোথায় বদ্ধতা, এক ব্রহ্ম ছাড়া তো কিছু নেই, বদ্ধ কোথায়, বদ্ধতা কোথায়, কে কাকে বাঁধবে, আলাদা করে কিছুই নেই। ভগবান হয়তো এটা বললেন, মানে তিনি তো বন্ধন দেখছেনই না, আমি বন্ধন দেখছি, আমার খুব বিপদ, আমার খুব এই সেই কত কিছু বললাম, তিনি আমাকে ব্রহ্ম হিসেবে দেখছেন। বলছে ব্রহ্মে তো কোনো, তার তো কোনো মৃত্যু নেই, তার কিছুই নেই, তাহলে তার কিসের বিপদ? তার সত্তাকে কে সরিয়ে দেবে? তুমি সবসময় অনন্ত সত্তা হয়েই আছো। তো যখনই যেন এই মায়ার মধ্যে সেই অনন্ত সত্তা সেই মায়া জালের মধ্যে যেন ধরা পড়ে, তখনই ইচ্ছার জন্ম, তখনই ইচ্ছার জন্ম, মায়া থেকে ইচ্ছা, তখনই উহা ইচ্ছার আকার ধারণ করে। ইচ্ছা মায়াজালে আবদ্ধ সেই পুরুষের কিঞ্চিত অংশ মাত্র, মায়াজালে আবদ্ধ সেই পুরুষের সামান্য অংশ, এটাই ইচ্ছা। কিঞ্চিত অংশ, পুরো অংশ না, পুরোটা তো পাবে না, পুরো তো অনন্ত অনন্তই আছে, তার সামান্য একটু অংশ মায়াটা, ইচ্ছাটা। ইচ্ছা মায়াজালে আবদ্ধ সেই পুরুষের কিঞ্চিত অংশ মাত্র, সামান্য অংশ মায়াজালের মধ্যে আবদ্ধ, পুরোটা তো ধরা পড়ে না। আমার মন যেখানে অজ্ঞানাচ্ছন্ন, সেইখানে মনে হচ্ছে তিনি ধরা পড়েছেন, কিন্তু তিনি ধরা পড়েননি, ওইখানে একটা সামান্য অংশ, কিঞ্চিত অংশ। সুতরাং স্বাধীন ইচ্ছা বাক্যটির কোনো অর্থ নাই। আমরা বেশিরভাগই কিন্তু বলি আমি আমার ইচ্ছার মালিক, আমি আমার ইচ্ছার মালিক। কথাটা সত্য, কিন্তু এটা আমি কথাটা জানি না। কথাটা হবে যে আমি আমার ইচ্ছার অধীন, ওইটা না বলে বলি ইচ্ছার মালিক। আমি কখনোই ইচ্ছার মালিক না, আমার ইচ্ছা আমার উপর মানে আমি তার দাসত্ব করি। আমার মনে হলো আমি আরেকজনকে রাস্তায় গিয়ে কারোর পেছনে লাগবো, আমার ইচ্ছাটা হলো আমি তার পেছনে লাগলাম, তো আমার ইচ্ছার দাসত্ব আমি করলাম, তো ওই ইচ্ছার দাসত্বটাই তো আমি করলাম, আমি তার পেছনে লাগলাম। এবার পুলিশ এলো, এই এলো, মারপিট হলো, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো আমি স্বাধীন কিভাবে হলাম? ইচ্ছা দ্বারা, ইচ্ছাই তো আমাকে, ইচ্ছার দাস হয়ে গেছি, আমার চিন্তার দাস হয়ে গেছে। আমি সবসময়, ভগবান বলতেন না আমরা সবাই দাস বাবু, কেউ কেউ চক্রবর্তী, কেউ ব্যানার্জি, কেউ চ্যাটার্জি, না সব দাস। ভগবান বলতেন ইচ্ছা মায়াজালে আবদ্ধ সেই পুরুষের কিঞ্চিত অংশ মাত্র। সুতরাং স্বাধীন ইচ্ছা বাক্যটির কোনো অর্থ নাই, উহা সম্পূর্ণ নিরর্থক। এই স্বাধীন ইচ্ছা কথাটা একদম বেকার কথা। ইচ্ছা কখনো স্বাধীন হয় না। আসল স্বাধীনতা যখন ইচ্ছাহীন, যখন ইচ্ছা শূন্য, বৃত্তি নেই, বৃত্তি শূন্য অবস্থা, সেখানেই স্বাধীনতা। স্বাধীনতা বা মুক্তি সম্পর্কে এই সকল বাগাড়ম্বরও বৃথা। মায়ার ভিতর স্বাধীনতা নাই। বলছে মানুষ বড় বড় কথা বলে আমরা স্বাধীন, আমরা স্বাধীন, বলছে এই বড় বড় কথা বৃথা। মায়ার মধ্যে কোনো স্বাধীনতা নেই। মায়া মানে সবসময় পরাধীনতা, ওই নিয়মের গণ্ডিতে, কার্যকারণ, দেশ কাল নিমিত্ত, তার মধ্যে ঘুরতে থাকা, এটাই মায়া। এবার যখন সে এই চর্চা করতে করতে সেই জ্ঞান লাভ করলো, এখান থেকে যাব কিভাবে? মরলে কি যাব? না, মরলেও যেতে পারবো না। আমি ভাবলাম যে আমার যখন মৃত্যু হবে তখন আমি মুক্ত হয়ে যাব। হ্যাঁ, শরীরটা জ্বালাচ্ছে, কিন্তু মনটা আরো বেশি জ্বালাচ্ছে। শরীরটা যখন জ্বালায় তখন ভুলে যাই মনটা তার থেকে অনেক বেশি জ্বালায়।
এই যে স্বাধীন ইচ্ছা, ইচ্ছাটা তো মনের ব্যাপার, এটা তো শরীরের ব্যাপার না। তো যখন আমার সেই মৃত্যু হলো, আমি বললাম যে মরলে বাঁচি, মরলে বাঁচবো না, আবার ওই সেই মন থাকবে, ওই মন আবার একটা শরীর ধারণ করবে এবং ওই ধরনেরই ধারণ করবে, যে ধরনের আগে ছিল তার থেকে কম বেশি একটু হতে পারে, এদিক সেদিক হতে, এর বেশি কিছু না, আবার ধারণ করবে, আবার ওই ঘুরবো, একইভাবে সেম রোল পালন করতে হবে যতক্ষণ না গুরুর কৃপায় জ্ঞান হচ্ছে, যতক্ষণ না সমস্ত বৃত্তি নিশ্চিহ্ন হয়ে একদম সেই পরম সত্তায় আমি সমাধিস্থ হব, ততক্ষণ তার আগে আমার এই যে কথা আমি স্বাধীন এই সেই সব ভ্রান্ত। তখনই আমি ঠিক ঠিক স্বাধীন হলাম, তখন আমি যে স্বাধীন সেটা অনুভব করলাম। আমি স্বাধীন সবসময় ছিলাম, আমি কখনোই পরাধীন ছিলাম না, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আনন্দময়, যেটা সবসময় আনন্দ স্বরূপ, সেটাই আমার অবস্থা। কিন্তু জ্ঞান ছাড়া, এই জন্য বলছে জ্ঞান ছাড়া মুক্তির কোনো প্রসঙ্গই নেই। জ্ঞানাদেব তু কৈবল্যম, জ্ঞানই কৈবল্য, জ্ঞানই মুক্তি। জ্ঞান ছাড়া মুক্তির কোনো প্রসঙ্গ নেই। টুকটাক একটু হতে পারে, ভগবানের কাছে এলাম, একটু ভগবান কথা বললেন, আমার একটা দারুণ ধ্যান হলো, বা কিছু একটা দেখলাম, ভগবানকে কৃষ্ণ দেখে নিলাম, এগুলো হতে পারে, হতে পারে। কিন্তু যতক্ষণ না জ্ঞান হচ্ছে, আমি ব্রহ্ম অনুভব হচ্ছে, ততক্ষণ মুক্তির কোনো প্রসঙ্গ নেই। এই জন্য এটাই হলো মূল টার্গেট, যে আমাকে জ্ঞান লাভ করতে হবে। আর জ্ঞান লাভ করলে কি দেখবো, যে আমার কোনো বন্ধন কোনোদিনই ছিল না। তাহলে কি ছিল বলছে, তখন আর প্রশ্নটাও থাকবে না, তখন হো হো করে হাসি।